আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব ১ মাস বয়সী ফার্মি মুরগির বাচ্চাকে আপনারা কিভাবে যত্ন নেবেন এই বিষয়টি আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। আমাদের যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কিভাবে আমরা খাবার দেই, কিভাবে যত্ন নিই, কিভাবে আমরা তুষকে নিয়ন্ত্রণ করি এই ব্যাপারগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো আসেন আমাদের যে ঘরে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমে আপনারা একটা ভুল কিন্তু সবসময় করে থাকেন যে আপনারা সবসময় একটা কাজ করবেন। সেটি হলো আপনার যে বাচ্চার ঘর আছে, ডিম পাড়া মুরগির ঘর হোক আর বাচ্চার ঘর হোক, অবশ্যই বাইরের জুতোটা কিন্তু বাইরে রেখে যাবেন এবং ভিতরে আপনাকে আলাদা জুতা রাখতে হবে। এবং একই সাথে যে কাপড়গুলো হয়, আপনার যে ড্রেসটা খামারের ভিতরে পরে খামারের ভিতরে যেটা পরে কাজ করবেন এবং সেটা আলাদা রাখবেন এবং বাইরে যে ড্রেসটা সেটা কিন্তু আলাদা রাখবেন। তো প্রথমে আপনি কিন্তু জুতাটা খুলে রাখবেন। এরপরে আবার আমাদের ভিতরে কিন্তু আবার জুতা আছে। আপনারা কিন্তু এভাবে জুতাটা পরে আবার খামারের ভিতরে আসবেন। এইভাবে যদি আপনি একটু বায়োসিকিউরিটির একটা ব্যাপার থাকে, আপনি যদি এই নিয়মগুলো যদি না মানেন, যদি জুতার ব্যাপারটা এবং কাপড়ের ব্যাপারটা যদি আপনি খেয়াল না করেন, তাহলে কিন্তু আপনার বায়োসিকিউরিটি আর নিয়ন্ত্রণে থাকবে না। তো সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় যে কোনো রোগে কিন্তু অ্যাটাক করতে পারে। এই ব্যাপারটা আপনারা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। তো দর্শক বন্ধুরা, আমাদের এই যে বাচ্চাগুলো দেখতেছেন এটি হলো প্রায় 1 মাস হতে যাচ্ছে। তো এই বাচ্চাগুলোকে আমরা কীভাবে যত্ন নিই এই ব্যাপারটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি একটু দেখাবো। তো আমি বারে আপনাদেরকে বলি যে এখানে সবসময় মুরগিকে তুষের উপরে রাখতে হবে। আপনারা এই যে লক্ষ্য করলে দেখবেন আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ তুষ ব্যবহার করা। তো এই তুষটা আপনারা যতদিন না একেবারে ভিজে ময়লা হয়ে যায় ততদিন পর্যন্ত কিন্তু আপনার খামারে রাখতে পারবেন। আর যখন আপনারা দেখবেন যে এটা মুট করলে দলা বেঁধে যাচ্ছে, একবারে নষ্ট হয়ে গেছে, তো ভিজে পানি হয়ে গেছে, এরকম যখন হয়ে যাবে তখন অবশ্যই আপনারা চেঞ্জ করে দিবেন। বরং একটু ভালো থাকাকালীনই আপনারা চেঞ্জ করে দিবেন, বেশি ময়লা হতে দিবেন না। আরেকটা বিষয় হলো আপনারা অবশ্যই তুষটাকে প্রতিদিন সকালে উঠে যে কাজটা করবেন সেটি হলো প্রতিদিন তুষটাকে নাড়াচাড়া দিবেন ধান নাড়ার মতন। এইভাবে আপনারা দিনে 2 বেলা করবেন, সকালে এবং বিকালে। আপনি সকালে যদি লম্বালম্বি যদি আপনি ধান নাড়ার মতন নেড়ে দেন, তাহলে আপনি বিকালবেলা আড়িভাবে দিবেন, মানে সকালে যেদিক দিবেন বিকেলবেলা আপনি অন্য দিক দিয়ে নেড়ে দেবেন। তো আরও কিছু কাজ আপনাকে করতে হবে, সেটা হলো এই যে মুরগিগুলো সুস্থ রাখার জন্য কয়েকটি কাজ আপনাকে আরও গুরুত্ব দিতে হবে। সেটি হলো মুরগির খাবারের পাত্র এবং পানি পাত্রের দিকে আপনাকে খেয়াল দিতে হবে। আমাদের এখানে যে খাবারের পাত্র পানি পাত্র দেওয়া আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমাদের এই যে খাবারের পাত্র পানি পাত্র, এটা কিন্তু উঁচা করে দেওয়া আছে, আর এই যে স্ট্যান্ডের উপরে দেওয়া আছে। এই স্ট্যান্ডটা দেওয়ার কারণ হলো যাতে করে মুরগির সরাসরি যখন চলাফেরা করে তখন যাতে করে আপনার এই তুষটা এবং ময়লাগুলো যাতে খাবারের পাত্রের ভিতরে না আসে, সেজন্য কিন্তু আমাদের এই খাবারের পাত্রগুলো উঁচা করে দেওয়া। এবং একই সাথে পানির পাত্রগুলো কিন্তু আপনাদেরকে উঁচু করে দিতে হবে, যাতে করে এই যে চলাফেরা করলে যে পায়খানাগুলো হয়, পায়খানাগুলো যাতে করে পানির পাত্রের মধ্যে না যায়। অবশ্যই আপনারা এই 2টা কাজ যদি আপনারা গুরুত্বের সাথে করতে পারেন, মুরগিকে খাবার এবং পানিটা যদি মানে পরিষ্কারভাবে খাওয়াইতে পারেন, তাহলে আপনি ধরে নেবেন যে আপনার প্রায় 95% রোগ থেকে কিন্তু আপনি মুরগিকে সুস্থ রাখতে পারবেন। এই 2টা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। একই সাথে তুষের ব্যাপারটা আপনারা খুবই খেয়াল রাখবেন। তুষটাকে আপনারা বেশি ময়লা হতে দিবেন না, আর তুষটাকে আপনারা সবসময় ঝরঝরে অবস্থায় রাখার চেষ্টা করবেন। এই 3টা বিষয় যদি আপনি মানতে পারেন, সহজে কিন্তু আপনি মুরগিকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সুস্থ রাখতে পারবেন। একই সাথে আপনারা জানেন যে আমি একটা চার্ট দিয়ে থাকি, সেখানে যে খাবারের যে বিষয়গুলো আছে অবশ্যই আপনাকে সেই খাবারটা মেপে দিতে হবে এবং পরিমাণ মতন দিতে হবে। এই কয়েকটি বিষয় যদি আপনি মানতে পারেন, অবশ্যই আপনার খামারে মুরগি সুস্থ অবস্থায় রাখতে পারবেন। তো দর্শক, আপনারা জানেন যে আমরা মিশরি ফার্ম মুরগির বাচ্চা উৎপাদন করি। আমরা বিভিন্ন বয়সের বাচ্চা আমরা এখান থেকে উৎপাদন করে বড় করি এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি। তো আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা আমাদের থেকে বিভিন্ন বয়সের বাচ্চাগুলো নিতে পারেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।